বিদেশ থেকে কেন পীর সাহেব লাগবে, এরকম বলে কিনা? বেলায়েতের জন্য কোনো দেশ আর বর্ডার নেই, আছে নাকি? কোন ধরনের সীমান্ত নেই, এটা এক ব্যাপার। দ্বিতীয় কথা হলো, আমার হুজুর কেবলা যখন আসছিলেন তখন এটা বিদেশ ছিল না, এটা পাকিস্তানেই ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য তিনি আরেক দেশ থেকে এসে এখানে মাদ্রাসা দেন নেই, তিনি পশ্চিম পাকিস্তান থেকে এসেই পূর্ব পাকিস্তানের শরীয়ত এবং তরিকতের বাগান সাজিয়েছেন। সবাই জোরে বলেন মারহাবা। যেমন খাজা গরিব নওয়াজ খোরাসান থেকে, খোরাসান মানে শুধু ইরান নয়, ইরান এবং এদিকে সমরকন্দ পর্যন্ত বিশাল এরিয়াকে খোরাসান বলা হয়, সেখান থেকে এসে হিন্দুস্তানে দ্বীনের শরীয়তের তরিকতের বাগান সাজিয়েছেন। শাহজালাল ইয়ামানি ইয়ামান থেকে এসে যেভাবে হাজারো লাখো হিন্দু বৌদ্ধ চাকমার কলিজায় ইসলামের আলো জ্বালিয়েছেন, ঠিক তেমনি ভাবে শ্রীকুটের পাহাড় থেকে এসে আওলাদ রসুল আল্লামা হাফেজ কারি তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির আব্বাজান শাইখে শ্রীকুট কুতবুল আউলিয়া আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি ঈমান এবং ইসলামকে তাজা করার জন্য এখানে নবীর বাগান সাজিয়েছেন। একটু মহব্বতে বলেন মারহাবা। এই জন্য আওলাদ রসুল শুধু আওলাদ রসুল হলেই ভালোবাসা পাওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? এরপরে যদি গাউসিয়া কমিটির মতো একটা কমিটি দেয়, এরপরে যদি কাদেরিয়া আলিয়ার মতো একটা সিলসিলা আমরা পাই, এরপরে জামিয়ার মতো একটা যদি এলেমের মরকজ পাই, তাহলে তো আর কোনো কথা। আর এরপরে যদি আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মতো ফেরেশতাদের সুন্নত, মদিনাবাসীদের সুন্নত, মেরাজের রাতে নবীদের সুন্নত যে জুলুস, সেই জুলুস যার কাছ থেকে আমরা পাবো, সেই আল্লাহর ওলির আওলাদ রাসূলের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? এই জন্য ভাইয়ের আমার, আমরা শুকরিয়া আদায় করতেছি, কারণ মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। সবাই একবার শুকরিয়া আদায় করার জন্য মহব্বতের আওয়াজে বলেন তো আলহামদুলিল্লাহ।